ইরানের সঙ্গে কয়েক মাস ধরে চলা সংঘাতের পর এবার নতুন সামরিক হামলার বদলে অর্থনৈতিক চাপের পথেই এগোতে চাইছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে এমনই ইঙ্গিত মিলেছে। ৯ আগস্ট এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা বিষয়টি নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করছি না। আমরা ইরানের অর্থনীতিতে যুদ্ধের প্রভাব পর্যবেক্ষণ করছি। একই সঙ্গে তেহরানের সঙ্গে আমাদের কেবল আংশিক আলোচনা চলছে। ইরানের অর্থনৈতিক দুরবস্থার কথাও তুলে ধরেছেন ট্রাম্প। তার দাবি, উচ্চ মূল্যস্ফীতি এবং নিজেদের সেনাদের বেতন দিতে সমস্যায় পড়ায় দেশটি আর্থিকভাবে খুবই খারাপ অবস্থায় রয়েছে। গত এপ্রিল থেকে চলা মার্কিন নৌ অবরোধ এই চাপ আরও বাড়িয়েছে বলেও দাবি করেন তিনি। তবে একই সঙ্গে ট্রাম্পের বক্তব্যে কিছুটা আশাবাদও রয়েছে। তেলের দাম কমে যাওয়ায় মার্কিন ভোক্তাদের উপর যুদ্ধের অর্থনৈতিক প্রভাবও কমেছে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $75 সামান্য উপরে। নিজের কৌশল ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, সব ঠিক হয়ে যাবে, সবসময় সব ঠিক হয়ে যায়। এটা অনেকটা দাবা খেলার মতো। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালী আবার নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা এগোচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এমনকি প্রণালীর মধ্য দিয়ে নতুন নৌপথের স্থানাঙ্ক নিয়েও সমঝোতার কাছাকাছি পৌঁছেছে দুই পক্ষ। এদিকে ইরানের বার্তায় স্পষ্ট, যুক্তরাষ্ট্র তার নীতিতে পরিবর্তন না আনা পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয়া হবে না। তেহরানের দাবিগুলোর মধ্যে রয়েছে মার্কিন নৌ অবরোধ তুলে নেয়া, সামরিক অভিযান বন্ধ করা এবং যুদ্ধের ক্ষতিপূরণ দেয়া। জুনে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের কারণে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর আবারও লড়াই শুরু হয়। এরপর ইরান, কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিতে থেমে থেমে হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইরানের মিত্র ইয়েমেনের হুথিরা গত মাসে সৌদি আরবের বিরুদ্ধে আলাদা নৌ অবরোধ ঘোষণা করেছে। এর মধ্যে গাজা ও লেবানন সহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে সংঘাত কমাতে যুক্তরাষ্ট্রের উদ্যোগের গতি নিয়েও ওয়াশিংটন ও ইসরায়েলের মধ্যে মতবিরোধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে নতুন সামরিক হামলার বদলে অর্থনৈতিক চাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দিচ্ছে ট্রাম্প প্রশাসন। কিন্তু হরমুজ প্রণালী পুরোপুরি খুলবে কিনা, ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় সমঝোতা হবে কিনা এবং ইরানের উপর মার্কিন নৌ অবরোধ কতদিন চলবে, এসব প্রশ্ন এখনো অনিশ্চিত। ফলে আগামী দিনগুলোতে মূল নজর থাকবে একটি জায়গায়, অর্থনৈতিক চাপ ও কূটনীতির মাধ্যমে কি সংঘাত কমানো সম্ভব হবে, নাকি হরমুজ প্রণালীকে ঘিরে আবারও সামরিক উত্তেজনা বাড়বে।